ওয়েলকাম টু সামস ইংলিশ টিচিং ক্লাসেস। আজকে আমাদের টপিক কি না, কুডের ব্যবহার। কুড আমরা কোথায় কোথায় ইউজ করতে পারবো, কিভাবে ইউজ করব। কারণ ডেইলি ইউজে সেন্টেন্সে আমরা কুড সবসময় ইউজ করি। আমরা কি জানি যে না, ক্যানের পাস্ট ইজ কুড। না, কুডের আরও অনেক রকম ইউজ আছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, লেট আস স্টার্ট। তাহলে কি কুড, কুড একটা মোডাল ভার্ব, তাহলে সেই কুড নিয়েই আজকে আমাদের আলোচনাটা শুরু হচ্ছে। কুডের আলোচনা করার আগে আমি একটু বলে দেবো, যারা ক্যানের ব্যবহারটা দেখেনি, ক্যান মানে কি পারা, তাহলে যে ক্যান মানে যে পারা, যাদের এই ভিডিওটা দেখা হয়নি তারা ওই ভিডিওটা দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, কারণ ক্যানটা বুঝলে কুডটা বুঝতে আরও সহজ হবে, কারণ দুই ভাই বলা যেতে পারে, ওই জন্য ক্যানের ভিডিওটা দেখে নেবে। তাহলে কুড কি কোথায় কোথায় ইউজ করতে পারি, যে ক্যানের পাস্ট কুড ছাড়াও কুডকে কিন্তু প্রেজেন্টেও ইউজ করা যায়। যেমন ওটা পাস্ট হিসেবে ইউজ করা যায়, তেমন প্রেজেন্টেও ইউজ করা যায়। আমরা কুড শুনলেই ভাবি মনে হয় পাস্ট পাস্ট, না, এটাকে কিন্তু প্রেজেন্টেও ইউজ করা যায়। কোথায় কোথায় ইউজ করা যায় আমি কতগুলো সিরিয়াল নাম্বার করে সেইটা ডিসকাস করব। ওকে, তাহলে নাম্বার 1 কি লিখেছি, যে না পারমিশন। পারমিশন মানে আমরা সবাই জানি কি অনুমতি। তাহলে অনুমতি দেওয়ার ক্ষেত্রেও আমরা কুডের ইউজ করতে পারবো। কি দেখো, আগে লাইনটা আমি সেন্টেন্সটা বলি, তারপরে বুঝতে পারবে। কুড আই ইউজ ইওর মোবাইল ফোন, আমি কি তোমার মোবাইল ফোনটা ব্যবহার করতে পারি। এটা দেখো কিন্তু প্রেজেন্টে, তাই তো আমি বলছি আমি কি তোমার মোবাইল ফোনটা ব্যবহার করতে পারি, তাহলে অথচ কুড ইউজ করলাম। তার মানে কুডটা এখানে কি একটা, যে না আমি রিকোয়েস্টটা ভালো করার জন্য, পারমিশনটা পাওয়ার জন্য, সেইটা পারমিশনটা পাওয়ার জন্য কি করছি, কুডটাকে ইউজ করছি। এখানে কোনো পাস্টের ব্যাপার নেই। তাহলে পারমিশন পাওয়ার জন্য আমরা কুডের ইউজ করতে পারি। এবার কি, যে ইয়েস ইউ কুড, সেও পারমিশন দিল, যাকে আমি বললাম সেও পারমিশন দিল, হ্যাঁ আই নাও, ইয়েস ইউ কুড, হ্যাঁ তুমি ব্যবহার করতে পারো। দুটোই কিন্তু তাহলে হচ্ছে আমরা প্রেজেন্টে ব্যবহার করলাম কুড, কিন্তু কি কুডটা শুনে শুনে মনে হয় যেন পাস্ট। না, তাহলে কুডকে আমরা পারমিশন অর্থে প্রেজেন্টে ব্যবহার করতে পারবো। আমরা সবসময় এটা কিন্তু ব্যবহার করি। তাহলে আজকে কিন্তু এটা জেনে গেলে যে কুডকে আমরা কিভাবে প্রেজেন্টে ব্যবহার করব, একটা পারমিশনে আমি দিলাম, পারমিশন নিয়ে আলোচনা করলাম। নাম্বার 2 দেখো কি লিখেছি, পোলাইট রিকোয়েস্ট। পোলাইট মানে নম্র ভদ্র একটা অনুরোধ, পোলাইট রিকোয়েস্ট। কি লিখেছি, কুড ইউ হেল্প মি, মানে একটা রিকোয়েস্ট করছি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। দেখো আমার বাংলা কথাটায় কি রয়েছে, প্রেজেন্ট, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। আমি এটা বলতেই পারি ক্যান ইউ হেল্প মি, তাই তো, কিন্তু আরো ভদ্র আরো সুন্দর সেইটা হচ্ছে কি, বিশেষ করে বড়দেরকে রেসপেক্ট করার জন্য তখন আমরা কি বলি, কুড, কিন্তু সেন্টেন্সটা কি প্রেজেন্টের। কুড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। তাহলে আমরা পোলাইট রিকোয়েস্ট করার জন্য ক্যানের পরিবর্তে কি করতে পারি, কুড ইউজ করতে পারবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 কি, পাস্ট অ্যাবিলিটি, না হচ্ছে অতীতের ক্ষমতা। এইটা কিন্তু দেখো পাস্ট মানে অতীতের ব্যাপারটা বলছে, যে অতীতের ক্ষমতা হচ্ছে পাস্ট অ্যাবিলিটি। কি, হোয়েন আই ওয়াজ ইয়াং, যখন আমি ইয়াং ছিলাম, তার মানে আগের কথা বলছে, এখন না, আমার 5 বছর 10 বছর 20 বছর আগের কথা বলছে। হোয়েন আই ওয়াজ ইয়াং আই কুড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারতাম, তার মানে আগের কথা বলছে, এখনকার না। তাহলে এই কুডটা আমরা কি করছি, পাস্ট হিসেবেই কিন্তু ব্যবহার করছি, অতীতের ক্ষমতা, পাস্ট অ্যাবিলিটি। যে হোয়েন আই ওয়াজ ইয়াং, যখন আমি যুবক ছিলাম, আই কুড প্লে ফুটবল, তাহলে আমি ফুটবল খেলতে পারতাম। তাহলে আগের কথা বলছি, এখানে কিন্তু আমরা কুড পিছনে ব্যাকে চলে গেলাম, সেইখানে আমরা কিন্তু কুড ইউজ করতে পারছি। ক্যানের পাস্ট কুড সেই হিসাবে কিন্তু এখানে আমরা ইউজ করলাম। দেখো একটা স্টার দিয়ে লিখেছি, এখানে একটু বোঝার ব্যাপার আছে। কি, কিন্তু অতীতের কোনো একটি কাজ করতে পেরেছিল বোঝাতে, কোনো একটি কাজ করতে পেরেছিল বোঝালে কুড ব্যবহৃত হয় না। এক্সাম্পল কি দেখো, হি কুড ক্রস দ্য পন্ড, সে হচ্ছে কি
পুকুরটি ক্রস করতে অতিক্রম করতে পেরেছিল। আমরা যখন অতীতের কোনো একটা এবিলিটি নিয়ে ক্ষমতা পেরেছিল বলবো, তখন কিন্তু কি কুড ইউজ করবো না। এই জন্য দেখো পাশে ক্রস চিহ্ন দিয়েছি। এই সেন্টেন্সটা কি রং সেন্টেন্স, অর্থাৎ কোনো একটি এবিলিটি হলে আমরা সেই সেন্টেন্সটা কুড দিয়ে বলবো না। সেটা কিভাবে বলবো? হি ম্যানেজ টু ক্রস দ্য পন্ড। সে ম্যানেজ করতে পেরেছিল, সে পেরেছিল কি ক্রস দ্য পন্ড। কুডের পরিবর্তে কি করব? ম্যানেজ, এই ওয়ার্ডটা ইউজ করব আমরা। ওকে, বা আমি আরেকটা ওয়ার্ড সেন্টেন্স করেছি, দেখো ওইটাই, যে কি হি ওয়াজ এবল টু ক্রস দ্য পন্ড। তাহলে আমরা কোনো একটি কাজ যদি অতীতের হয়, সেটা আমরা কুড না বলে কি করব? আমরা ম্যানেজ বা হচ্ছে এবল টু দিয়ে লিখবো। ওয়াজ এবল টু ক্রস দ্য পন্ড অতীতে। কিন্তু কি বলছে দেখো, বাট সেন্টেন্সটি নেগেটিভ হলে, সেন্টেন্সটি যদি নাবাচক হয়, তাহলে কিন্তু আমরা কুডের ব্যবহার করতে পারবো। সেন্টেন্সটি যদি নাবাচক হয়, উদাহরণ না দিলে ব্যাপারটা ক্লিয়ার হয় না, সবসময় এক্সাম্পল দিতে হয়। যেমন সে পুকুরটি পার করতে পারলো না, যেহেতু না আছে তাই আমি কি করতে পারবো? কুড দিয়ে ইউজ করতে পারবো, কুড এখানে ইউজ করতে পারবো। হি কুড নট ক্রস দ্য পন্ড, হি কুড নট ক্রস দ্য পন্ড। তাহলে আমরা কি শিখলাম? যে কুডের ইউজটা আমরা কিন্তু কি অতীতে যদি একটা কোনো কাজের ব্যাপার বোঝায়, তখন আমরা কিন্তু সেন্টেন্সটা কি করব? যদি সে পারা বোঝায় তাহলে কুড ইউজ করব না, কিন্তু যদি না পারা বোঝায় নেগেটিভ, তাহলে কিন্তু আমরা কুড নট ইউজ করতে পারবো। শুধু পেরেছিল বোঝালে আমরা কি করব? ম্যানেজড বা ওয়াজ বা ওয়ার, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে ওয়াজ বা ওয়ার, সেইটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? যে নেগেটিভ আমরা কুড দিয়ে সেন্টেন্স লিখতে পারি যদি অতীতের কোনো একটি কাজ বোঝায়, সেটা শিখলাম। হয়ে গেল। নাম্বার 4, সাজেশন, প্রস্তাব। আমি যদি কোনো প্রস্তাব দেই, তাহলে কিন্তু কি করব? আমি কুডের ইউজ করতে পারবো। যেমন দেখো একটা বাংলা দিয়েছি, তুমি এই বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে পারতে। তুমি এই বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে পারতে। তাহলে আমি একটা প্রস্তাব দিচ্ছি, আমরা বলি না, তুমি ওর সঙ্গে কথা বলতে পারতে, বন্ধুর সঙ্গে কথা বলতে পারতে, মার সঙ্গে কথা বলতে পারতে। তাহলে প্রস্তাব যখন আমি বোঝাবো, তখন কি করব? আমরা কুড ইউজ করব। ওকে, দেখো কি লিখেছি, ইউ কুড টক টু দ্য হেডমাস্টার about this matter. You could talk to the headmaster about this matter. এই ব্যাপারে তুমি কি করতে পারো? হচ্ছে হেডমাস্টারের সঙ্গে কথা বলতে পারো। তার একটা প্রস্তাব, সাজেশন, তাই তো? তখন আমরা কি করছি? না কুডের ইউজ করছি। তাহলে আমরা কুডের 4 নাম্বার কি সাজেশন, প্রস্তাব শিখলাম। ওকে, নাম্বার 5, খুব সুন্দর, এটা দেখো, সম্ভাবনা ছিল কিন্তু হয়নি। তার মানে অতীতের কথা বলছে, পাস্টে চলে গেছে। কি সম্ভাবনা ছিল কিন্তু সেটা হয়নি। একটু মানে মনে হচ্ছে ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা। এক্সাম্পল দেখি, দেখো। আচ্ছা, তার আগে আমি কি করেছি দেখো, সূত্রটা একটু লিখে দিয়েছি। এই ধরনের সেন্টেন্স লিখতে গেলে বা বলতে গেলে আমি কি ইউজ করব? সাবজেক্ট প্লাস কুড হ্যাভ, কুড হ্যাভ প্লাস V3, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস V3। এক্সাম্পলটা দেখো, বাংলাটা দেখো, তবে বুঝতে পারবে। তুমি পরীক্ষায় পাস করতে পারতে কিন্তু করনি। তার মানে আগে হয়তো অনেক সময় না, ছেলেটা হচ্ছে পড়াশোনা ভালো ছিল কিন্তু পড়াশোনা করতো না বলেই সে ফেল করেছে। তাই আমরা বলি তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারতে কিন্তু করনি। তার মানে আগের কথা বলা হচ্ছে, পাস্টের কথা বলা হচ্ছে, যে এটা করতে পারতে কিন্তু তুমি করনি। তখন আমরা কি দিয়ে ইউজ করব? কুড হ্যাভ দিয়ে আমরা হচ্ছে এটা লাইনটা লিখবো, সেন্টেন্সটা বলবো বা লিখবো। কি লিখেছি? ইউ কুড হ্যাভ পাস দ্য এক্সামিনেশন, ইউ কুড হ্যাভ পাস দ্য এক্সামিনেশন। তুমি পরীক্ষাটায় কি করতে পারতে? পাস করতে পারতে কিন্তু করনি। তাহলে আমরা কি বুঝলাম? যে অতীতে যে ঘটনাটা হতে পারতো কিন্তু হয়নি, তাহলে সেটা কি হলো? সেটা আমরা তখন লেখার জন্য কি করব? কুড হ্যাভ দিয়ে সেন্টেন্সটা কিন্তু আমরা লিখবো। তাহলে আমরা হচ্ছে কি কুডের কতগুলো হচ্ছে কি কি ব্যবহার আছে? তাহলে 1 2 3 4 5
থ্রির ব্যাপারটা একটু কিন্তু যে আমরা কি বলেছি যে নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার করব, আর যদি একটি কাজের ক্ষেত্রে বলে তাহলে কিন্তু হচ্ছে কুড দিয়ে হচ্ছে শুধু আমরা সেন্টেন্সটা লিখবো না, তখন তার পরিবর্তে কি লিখবো, ম্যানেজ বা ওয়াজ ওয়ার এবল টু লিখবো। এরপরে আবার কি নাম্বার আসছে, 6 নাম্বার আসছে, 6 7 সেই নাম্বারগুলো দিয়ে আরো দুটো তিনটে যে কুডের ইউজ সেইটা পরপর হচ্ছে আমি দিয়ে তারপরে হচ্ছে এইটা তোমরা বুঝতে পারবে, তাহলে কুডের দুই একটা আরো আছে ইউজ কোথায় কোথায় হচ্ছে সেই ইউজটা হচ্ছে আমি দেবো, তাহলে হচ্ছে কি পুরো কুডের ব্যাপারটা তুমি বুঝতে পারবে। ওকে, ঠিক আছে। নাম্বার 7, তাহলে কি আমরা কুডের আর একটা ইউজ জেনে নিচ্ছি। 1 2 3 4 5 6 ছটা জেনে যাওয়ার পর কুডের আর একটা ইউজ কি, নাম্বার 7 কি না সম্ভাবনা, পসিবিলিটি, অর্থাৎ যদি কিছু সম্ভাবনা থাকে তাহলেও কিন্তু আমরা কি করতে পারবো, কুডের ইউজ করতে পারবো। তাহলে এক্সাম্পলটা কেমন, কি এক্সাম্পল দিলে তবেই ব্যাপারটা কি ক্লিয়ার হয় যে সম্ভাবনা জিনিসটা কি। দেখো, আজ দুপুরে বৃষ্টি হতে পারে, তার মনে করো এখন সকাল, আমি কি বলছি না দুপুরে বৃষ্টি হতে পারে, তাই তো, তার মানে যে সম্ভাবনা হতেও পারে নাও হতে পারে, তাহলে এরকম সম্ভাবনা বোঝালেও আমরা কি করতে পারি, কুড দিয়ে সেন্টেন্সটা মেক করতে পারি। তাহলে কি লিখেছি দেখো, ইট কুড রেইন দিস আফটারনুন, ইট কুড রেইন দিস আফটারনুন। সবকটা ভিডিওর মতোই এই ভিডিওর লাস্টের দিকে কি করব, শুধু ভিডিওটা থাকবে যেখান থেকে তোমাদের পুরো বোর্ডটা লিখে নিতে সুবিধা হবে, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার এইটা মনে রাখবে যে বোঝানোর পরে লাস্টে শুধু বোর্ডেরই ভিডিওটা থাকে, ওটা পজ করে লিখে নেবে। তাহলে দেখো বৃষ্টি হতে পারে, তাহলে সেটা দেখো একটু ভবিষ্যতে সামনে রয়েছে, কিন্তু আমরা কি কুড দিয়ে সেটা বলতে পারি, এখানে কিন্তু পাস্টের কোনো ব্যাপার নেই। আরেকটা দেখো এক্সাম্পল, সে বাড়ি থাকতে পারে, মানে হয়তো কারোর সম্বন্ধে জিজ্ঞাসা করছে, বললো সে না বাড়ি থাকতে পারে, তোমার বললো ওকে সে কি বাড়ি আছে, হ্যাঁ থাকতেই পারে, তাহলে কি লিখেছি, হি কুড বি অ্যাট হোম, হি কুড বি অ্যাট হোম, সে বাড়ি থাকতে পারে। তাহলে সম্ভাবনা বোঝালেও আমরা কুডের ইউজ করতে পারবো, এটা শিখে গেলাম, দুটো আমি এক্সাম্পল দিয়েছি, তাই তো। এরপরে আমি কিছু সেন্টেন্স দিয়েছি যেগুলো তোমরা নিজেরা দেখবে যেগুলো বলতে পারছো কি লিখতে পারছো। নাম্বার 7 আর একটা ইউজ কুডের কি না কন্ডিশন, শর্ত প্রকাশ, শর্ত প্রকাশ করলেও আমরা কি করতে পারবো, কুডের ইউজ করতে পারবো, ঠিক আছে। উদাহরণটা দেখো কি দিয়েছি এক্সাম্পল, যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে তুমি সাফল্য পেতে পারো। এটা আমরা সব সময় বলি, সব কিছুতেই বলি যে কঠোর পরিশ্রম করলে তাহলে তুমি কি হবে, সাফল্য পেতে পারো। তাহলে এটাও দেখো সামনে রয়েছে ভবিষ্যতে কি, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ কুড গেট সাকসেস, ইউ কুড গেট সাকসেস, আমাদের এই পোরশনটাই মেন আমরা কুডের ইউজ করছি। তাহলে তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি কিন্তু সাফল্য পেতে পারো। তাহলে ওকে দেখো নাম্বার 7 পর্যন্ত হলো। আজকে আমরা কুডের কি 7টা ইউজ শিখলাম। কুড কিন্তু আমরা সব সময় ইউজ করি, সে লিখতে গিয়ে হোক বলতে হোক সব সময়। তাহলে কি কি ইউজ করতে পারি আমি 1 থেকে 7 একটা একটা করে হচ্ছে উদাহরণ দিয়ে পুরো বুঝিয়ে দিলাম। এবার তোমরা বুঝতে পেরেছো কিনা নিজেরাই ট্রাই করে দেখো, কয়েকটা আমি সেন্টেন্স দিয়েছি সেগুলো তোমরা নিজেরা বলে বা লিখে প্র্যাকটিস করে দেখো, ওকে। আর যদি মনে হয় কমেন্টসে দেবে তাহলে আমিও সেটা বলে দেবো যে রাইট অর রং। নাম্বার 1, তোমার কলমটা কি আমাকে ধার দিতে পারো, তোমার কলমটা কি আমাকে ধার দিতে পারো, সেন্টেন্সটা কিভাবে লিখতে হবে তুমি দেখো। নাম্বার 2, সে এতই দুর্বল ছিল যে সে হাঁটতে পারলো না, এতই দুর্বল ছিল হাঁটতে পারলো না। আমি এটা বলি, এই লাইনটা কিন্তু ক্লাস 10-এর একটা গ্রামারের মধ্যে পড়ে, ওখানে কিন্তু এটা খুব ইউজ করা হয়। নাম্বার 3, রাম বিদ্যালয় যেতে পারলো না অসুস্থতার কারণে, রাম বিদ্যালয় কেন যেতে পারলো না, অসুস্থতার কারণে। একটাও কিন্তু আনসার বলছি না। নাম্বার 4, তুমি ধূমপান ছেড়ে দিতে পারো, এই যে ধূমপান ছেড়ে দিতে পারো একটা প্রস্তাব আমরা আজকে ডিসকাস করেছি, কি করেনি ভিডিওটা দেখেই বুঝে গেছো যে এটা কোন
আমি সিরিয়াল নাম্বার ধরি, কোন সিরিয়াল নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখতে হবে? তাহলে নাম্বার 5, যদি তুমি চেষ্টা করো তবে এটা করতে পারো। যদি তুমি চেষ্টা করো তবে এটা করতে পারো। তাহলে আজ আমি পুরো ভিডিওটা যেগুলো আলোচনা করেছি সেইগুলো দিয়েই কিন্তু লাইনগুলো তৈরি করার চেষ্টা করেছি, যাতে তোমাদের বলতে বা লিখতে সুবিধা হয়। তাহলে এটা তোমরা কুডের ইউজটা ভালো করে শিখে নিয়েছো আশা করি। এটা দেখার পর আর কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় কমেন্টে বলবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আগের ক্যানের ভিডিওটা দেখে নেবে, তাহলে সুবিধা আরও বেশি পাবে, আরও তুমি লাভটা ভালো হবে তোমার। ওকে, তাহলে ভিডিওটা ওয়াচিং করার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর যদি ভালো লাগে তাহলে লাইক দাও আর শেয়ার করে দাও। আবার আমাদের নেক্সট কোনো ভালো একটা ভিডিওতে দেখা হচ্ছে। বাই।